ফেসবুক অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করে রাখতে চাচ্ছেন? হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? গাইস, আমরা অনেকে কিন্তু আছি, আমরা চাচ্ছি ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে সাময়িকভাবে ডিঅ্যাক্টিভেট করে রাখতে, বাট আমরা পারতেছি না গাইস কিভাবে ডিঅ্যাক্টিভেট করে রাখতে হয়। এবং বিভিন্ন প্রয়োজনের ক্ষেত্রে বা বিভিন্ন কাজের ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমরা কি করতে চাই, আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা সেটা কিন্তু হচ্ছে সাময়িকভাবে সাময়িক মানে দিনের জন্য আর কি বন্ধ করে রাখতে চাই, বাট আমরা পারি না। গাইস, আজকে ভিডিওতে কি দেখাবো আপনি কিভাবে সাময়িকভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হচ্ছে ডিঅ্যাক্টিভেট করে রাখবেন। তো গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস, অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ওকে গাইস, এখন আমরা দেখব আপনি কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা সাময়িকভাবে বন্ধ করে রাখবেন বা ডিঅ্যাক্টিভেট করে রাখবেন। তো এই জন্য হচ্ছে প্রথমত আমরা ফেসবুকের যে অরিজিনাল যে অ্যাপসটি এটাতে প্রবেশ করবো। এখান থেকে ফেসবুকের অরিজিনাল অ্যাপসে প্রবেশ করলাম, দেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরপর আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে এই যে একদম ডান দিকে একদম উপরে হচ্ছে আপনারা হচ্ছে থ্রি ডটের অপশন পাবেন। সো এইটাতে ক্লিক করবেন, তারপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরপর আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছেন যে সেটিংসের অপশন। গাইস, এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন। আপনি যখন এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করবেন তখন কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে হচ্ছে প্রত্যেকের কিন্তু হচ্ছে এখানে মেটা অ্যাকাউন্ট সেন্টার কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে সিমোর ইন অ্যাকাউন্ট সেন্টার অপশনে একটা ক্লিক করবেন, দেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরপর আপনি কি করবেন, নিচে একটা অপশন দেখতে পাবেন যে পার্সোনাল ডিটেলস নামে অপশন, এখানে দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ডিটেলস। সো গাইস, এখান থেকে পার্সোনাল ডিটেলস অপশনে ক্লিক করবেন, দেন এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে নিচে অপশন দেখতে পাবেন যে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলস নামে অপশন। গাইস, এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোলস অপশনে একটা ক্লিক করবেন। তো আপনি যখন অ্যাকাউন্ট অ্যান্ড কন্ট্রোল অপশনে ক্লিক করবেন তখন কিন্তু এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ডিঅ্যাক্টিভেশন অর ডিলিকশন নামে অপশন। সো এটাতে ক্লিক করবেন, নিচেরটাতে ক্লিক করবেন। তো নিচেরটাতে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এরপর আপনি এখানে আপনার যে আইডিটা সেটা মানে এখান থেকে সিলেক্ট করে দিবেন, তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনি দুইটা অপশন পাবেন, নিচেরটা হচ্ছে ডিলিট অ্যাকাউন্ট, যেহেতু আমরা হচ্ছে সাময়িকভাবে আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা সেটা কিন্তু হচ্ছে বন্ধ করে রাখতে যাচ্ছি, পরবর্তীতে আমরা কি করব, লগ ইন করবো। জাস্ট লগ ইন করলে হচ্ছে ডিঅ্যাক্টিভেটটা কি হয়ে যাবে, আনডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। সো এখন আমরা কি করবো, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট অপশন একটা টিক দিয়ে দিই, এটা কিন্তু দেওয়াই আছে। তারপর আমরা কি করবো, এখান থেকে হচ্ছে কন্টিনিউ যে অপশন দেখতে পাচ্ছি গাইস, এখান থেকে কন্টিনিউ অপশনে একটা ক্লিক করবো। তো কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। আপনার ফেসবুক আইডির সাথে যদি কোনো ধরনের ফেসবুক পেজ থাকে তাহলে কিন্তু এখানে পেজ দেখাবে, তো পেজ সহ কিন্তু এখানে কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তারপর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন গাইস, এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখানে যখনই হচ্ছে আপনি আপনার যে ফেসবুকের যে পাসওয়ার্ডটা যখনই আপনি দিবেন, দেওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। তো এখান থেকে ধরেন আমার যে ফেসবুক অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা সেটা আমি দিয়ে দিচ্ছি গাইস। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হচ্ছে পাসওয়ার্ড দেওয়ার পর যখন আপনি কন্টিনিউ করবেন তখন কিন্তু এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে হচ্ছে ফেসবুক আপনাকে জানতে চাবে যে আপনি কেন হচ্ছে আপনার যে ফেসবুক অ্যাকাউন্টে সেটি ডিঅ্যাক্টিভেট কেন করতে যাচ্ছেন। তো এখান থেকে হচ্ছে আপনি কি করবেন, দিস ইজ টেম্পোরারি উইল বি ব্যাক, মানে আপনি পরবর্তীতে ব্যাক করবেন আর কি। তো এটা দিবেন, দেওয়ার পর আপনি কি করবেন, এখান থেকে হচ্ছে কন্টিনিউ যে অপশনটা, কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, দেন এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি কেন হচ্ছে মানে রিঅ্যাক্টিভেট কত দিনের জন্য আর কি করতে যাচ্ছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন, এখানে 7 দিন থাকবে। তো এখানে দিয়ে দেবেন, দেওয়ার পর আপনি এখান থেকে হচ্ছে কি করবেন, ডু নট রিঅ্যাক্টিভেট অটোমেটিক্যালি, মানে অটোমেটিক্যালি রিঅ্যাক্টিভেট হবে না। তো এখান থেকে আমি এটা দিলাম, দেন এখানে ডান অপশনে ক্লিক করব। তারপর আমরা কি করব, এখান থেকে হচ্ছে এই যে নিচে যে অপশন দেখতে পাচ্ছি যে কন্টিনিউ অপশন, কন্টিনিউ অপশনে ক্লিক করব। তারপর এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে হচ্ছে যখনই আমরা হচ্ছে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, সো এই অপশনে যখন আমরা ক্লিক করব ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, তো এটাতে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে সাথে কিন্তু হবে কি, আপনার যে অ্যাকাউন্টটা সেটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, তারপর কিন্তু এটা লক আউট হয়ে যাবে। এবং পরবর্তীতে আপনি আর ওই নাম্বার বা জিমেল যেটাই হোক না কেন ওটা দিয়ে মানে জিমেল এবং হচ্ছে পাসওয়ার্ড যেটা বলা হোক না কেন, নাম্বার জিমেল পাসওয়ার্ড যেটাই হোক না কেন সেটাতে যখন আপনি পরবর্তীতে লগ ইন করতে যাবেন, জাস্ট লগ ইন করলেই কিন্তু হচ্ছে ওখানে কন্টিনিউ যাবে, কন্টিনিউ করবেন, আর ডিঅ্যাক্টিভেট কিন্তু হচ্ছে এটা কি হয়ে যাবে, আনডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। তারপর কিন্তু আপনি অনায়াসে ওই ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু ইউজ করতে পারবেন। এই হলো আজকে মূলত ভিডিও। আশা করি গাইস এই ভিডিওটি ভালো লাগছে। যদি গাইস ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন গাইস অবশ্যই গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন। তখন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।